এক নং প্রশ্ন, গল্পটিতে যে শহরের কথা বলা হয়েছে তার নাম কি? সঠিক উত্তর সি, প্যারিস। ২ নং প্রশ্ন, বাড়ির কর্তার নামটি কি ছিল? সঠিক উত্তর বি, পিয়ের শোপ্যাঁ। ৩ নং প্রশ্ন, বাড়ির কর্তাটির শখ কি ছিল? সঠিক উত্তর ডি, গাছপালার জোর মিলিয়ে, রেণু মিলিয়ে তাদের চেহারা রং স্বাদ বদল করে নতুন রকমের সৃষ্টি করা। ৪ নং প্রশ্ন, বাগান নিয়ে তিনি যেন জাদু করতেন মানে কি? সঠিক উত্তর ডি, ফুল, ফলের রং, স্বভাব ইত্যাদি নিয়ে অদ্ভুত সব কাণ্ড করা। ৫ নং প্রশ্ন, কারা কিভাবে দামি ফুল বিনামূল্যে পেয়ে যেত? সঠিক উত্তর ডি, যারা পিয়ের শোপ্যাঁর ফুলগাছেরও তার হাতের কাজের বিশেষ প্রশংসা করত। ৬ নং প্রশ্ন, ভূস্বামী শব্দের অর্থ কি? সঠিক উত্তর ডি, জমিদার। ৭ নং প্রশ্ন, ২ বিঘা জমির মালিক কে? সঠিক উত্তর এ, উপেন। ৮ নং প্রশ্ন, কার এই ২ বিঘা জমি প্রয়োজন হয়েছিল? সঠিক উত্তর বি, জমিদারের। ৯ নং প্রশ্ন, জমিদার জমিটিকে কি রকমভাবে সমান করতে চেয়েছিলেন? সঠিক উত্তর বি, দৈর্ঘ্য প্রস্থে। ১০ নং প্রশ্ন, উপেন জমি রক্ষার জন্য জমিদারের কাছে কিভাবে মিনতি জানিয়েছিল? সঠিক উত্তর সি, সজল চক্ষে। ১১ নং প্রশ্ন, অকার কিংবা আকারের পর উ কার থাকলে উভয় মিলে কি হয়? সঠিক উত্তর সি, ওকার হয়। ১২ নং প্রশ্ন, বাংলা বর্ণমালায় স্পৃষ্ট ধ্বনির সংখ্যা কতগুলি? সঠিক উত্তর সি, ১৬টি। ১৩ নং প্রশ্ন, রক্তাক্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে। সঠিক উত্তর সি, রক্ত যোগ অক্ত। ১৪ নং প্রশ্ন, কর, বল, চল এগুলি কিসের উদাহরণ? সঠিক উত্তর বি, মৌলিক ধাতু। ১৫ নং প্রশ্ন, ছেলেটি ভালো বাক্যের ভালো শব্দটি কি পদ? সঠিক উত্তর সি, বিশেষণ পদ। ১৬ নং প্রশ্ন, পাকা শব্দটি নিশ্চিত অর্থে কোন বাক্যে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর বি, সুজয়বাবুর মেয়ের বিয়ের পাকা কথা হয়ে গেল। ১৭ নং প্রশ্ন, অবর্গীয় বর্ণের সংখ্যা কতগুলি? সঠিক উত্তর বি, ১৪টি। ১৮ নং প্রশ্ন, শুলপানি শব্দটির বাসবাক্য সহ সমাস হবে। সঠিক উত্তর সি, শুল পানিতে যার সমান বহুব্রীহি সমাস। ১৯ নং প্রশ্ন, বুককন বলা হয়। সঠিক উত্তর সি, কুকুরের ডাককে। ২০ নং প্রশ্ন, সকালে পায়েল এসেছিল।
রেখাঙ্কিত পদটি কোন কারকের উদাহরণ? সঠিক উত্তর বি, কর্তৃকারক।